নমস্কার। আমরা 2026 একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। 2025 শেষ প্রান্ত। আমাদের আজকের বিষয় ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে তাদের জন্য, নানা রকমের ঘটনা প্রবাহ, সময় কতটা তাদের ফেভার করবে বা সময় কতটা কিভাবে তাদের এগেনস্টে থাকবে। সাইন স্যাগিটেরিয়াস, ন্যাচারাল জুডিয়াকের যেটা নবম ঘর। ধনু রাশি অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন ধনু এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট ধনু, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। 2026 তাদের জন্য ঠিক কিরকম হতে চলেছে, এটা তো একেবারে নিঃসন্দেহে প্রায় সমস্ত জাতক জাতিকাদের জন্য, বিভিন্ন আমাদের যে 12টা রাশি লগ্ন রয়েছে সমস্ত জাতক জাতিকাদের জন্যই এটা কিন্তু খুব একদম সর্বৈবভাবে একটা সত্য যে সমস্ত মানুষের জীবনে নানা রকমের পরিবর্তন, নানা রকমের চিন্তা ভাবনার পরিবর্তন, কিছু কিছু অনভিপ্রেত ঘটনা প্রবাহ, এটা তো সবারই হবে। এবং তার মধ্যে ধনুরাশি ধনু লগ্ন জাতক জাতিকাদের জন্যও কিন্তু অতি অবশ্যই এই ধরনের নানা রকমের পরিবর্তন, মৌলিক পরিবর্তন, আমূল পরিবর্তন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রেক্ষাপটের পরিবর্তন, সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তন সংঘটিত হবে। এবার পরিবর্তন মানেই প্রশ্ন ভালো না খারাপ। ভালো খারাপ কিন্তু ভীষণভাবেই রিলেটিভ, খুবই আপেক্ষিক। এই মুহূর্তে যেটা খুব ভালো সেটা কিন্তু এক বছর পরে গিয়ে দেখা গেল সেটা তার জন্য, সেই ঘটনাটা তার জন্য মর্মান্তিক হয়েছিল। যেটা তার কাছে কাম্য ছিল তিনি সেটার থেকে তখন পালাতে চাইছেন। আমাদের জীবনে এই ধরনের নানা রকমের ড্রাস্টিক চেঞ্জেস, নাটকীয় পরিবর্তন, প্রেক্ষাপটের পরিবর্তন কিন্তু হয়েই থাকে। একটা দীর্ঘ সময় যারা পৃথিবীতে থাকেন তাদের জীবনে তো অতি অবশ্যই হয়ে থাকে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে, চতুর্থ ঘরে পুরো বছরটাই কিন্তু শনি মহারাজ অবস্থান করে থাকবেন। এবং চতুর্থ ঘর অর্থাৎ 4th হাউস হচ্ছে আমাদের যেটা আমাদের যে কোনো বার্থ চার্টে, বিশেষ করে যারা ধনু রাশির জাতক জাতিকা তাদের কিন্তু ঢাইয়ার ফেজটা 2026 অব্যাহতই থাকছে। এবং 4th এর স্যাটার্ন, চতুর্থ ঘর হচ্ছে আমাদের ইমোশনাল মাইন্ড, চতুর্থ ঘর হচ্ছে আমাদের গার্হস্থ্য জীবন, মানসিক সুখ শান্তি, মানসিক স্বস্তি, এ সমস্ত কিছু, এবং আমাদের গৃহ, আমাদের মা, আমাদের বাল্যকালের বন্ধু বান্ধব, আমাদের প্রাথমিক জীবন, প্রাথমিক স্তরের পড়াশুনো, এ সমস্ত কিছুই কিন্তু 4th হাউস। এবং সেখানে পুরো বছরটাই কিন্তু শনি মহারাজ থাকছেন। আমাদের সবচেয়ে মেজর যে গ্রহটিকে নিয়ে প্রত্যেক বছর তার অবস্থানটা আমাদের মনে রাখা দরকার। এরপর আরেকটি দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে ধনুরাশি ধনু লগ্নের যে অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে চলে গেছে। বৃহস্পতি এবছর 2026 ধনু রাশি ধনু লগ্নের সপ্তম, অষ্টম এবং নবম এই তিনটি হাউসকে যথাক্রমে তিনটি হাউসে অবস্থান করে থাকবে। এটাও একটা অসম্ভব গুরুত্বপূর্ণ দিক। এবং এই 7th হাউসে সপ্তম ঘরে বৃহস্পতি যখন বছর শুরু হচ্ছে তখন সপ্তমে বক্রগতির বৃহস্পতি, এবং 2026 11th মার্চ বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে, সপ্তমের বৃহস্পতি। এটা তো বৃহস্পতির এই অতিচারী গতি এবং সপ্তম অষ্টম নবমকে যথাক্রমে অবস্থান করে থাকবে, এটা তো অতীব গুরুত্বপূর্ণ দিক, প্রচুর পরিবর্তনের সময়। এবং এর সঙ্গে আরেকটি কথা আমি বলবো তা হচ্ছে যে একদম আমাদের যে বার্থ চার্ট রয়েছে, বার্থ চার্ট থেকে আমরা অনেক কিছুই সম্ভাবনা কি হতে পারে না হতে পারে, কিন্তু আমরা যদি কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব, কিন্তু সমস্ত ক্ষেত্রেই 100% অপর্থভাবে বলাও কিন্তু বহু ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। তার কারণ বেসিক বার্থ চার্ট দশা অন্তর্দশা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে গোচর রয়েছে, কিছু যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের দৃষ্টিগোচর নয়, অদৃষ্ট যেটা, এইরকম অনেক কিছু কিন্তু ফ্যাক্টর থাকে
যার ফলে অনেক সময় অনেক যেটা প্রেডিক্ট করা হয়তো হয়নি সেভাবে, এইরকম ঘটনা কিন্তু মানুষের জীবনে সংঘটিত হয়। রাহু তাদের থার্ড হাউসে থাকছে প্রায় পুরোটা বছর, কিন্তু বছরের শেষে গিয়ে রাহু তাদের সেকেন্ড হাউসে চলে আসবে এবং কেতু তাদের নবমে থাকছে এবং কেতু তাদের নবম থেকে অষ্টমে গোচর করবে বছরের একদম শেষে গিয়ে ডিসেম্বর মাসে। সুতরাং রাহু কেতুর যে পরিবর্তনটা হবে ধনুরাশি ধনু লগ্নের জন্য তৃতীয় নবম থেকে দ্বিতীয় অষ্টমে বছরের শেষ ভাগে গিয়ে, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি করবে। তো এই সমস্ত কিছু থাকছে, পরিবর্তনও থাকছে। এবার বাকি তো সমস্ত প্ল্যানেটদের নানা রকম যে গোচরগুলো থাকছে, মঙ্গল, বুধ, রবি, চন্দ্রের তো গোচর থাকছেই দুদিন অন্তর অন্তর। এছাড়া যেটা থাকছে তা হচ্ছে শুক্র ইত্যাদি গ্রহের যে গোচরগুলো থাকছে তার প্রেক্ষিতেও কিন্তু প্রচুর নানা রকমের পরিবর্তন, চেঞ্জেস তৈরি হবে এবং প্রত্যেক মাসের রাশিফলও এই ক্ষেত্রে আপনাদের কাছে প্রকাশ করাও হয়ে থাকছে। তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্যে কিন্তু বলবো বছরের প্রথম 3টি মাস হেলথের ক্ষেত্রে বিশেষ টেক কেয়ার করতে হবে। প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা জাতক জাতিকারই আজকের দিনে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা খোঁজ, সেটা হচ্ছে আর্থিক অবস্থা, কেরিয়ার, সেটেলমেন্ট, আর্থিক অবস্থা। কিন্তু তারও আগে হেলথ যদি এগেনস্টে থাকে তাহলে কিন্তু সর্বক্ষেত্রেই আপনার কোনো পটেনশিয়ালটাই কিন্তু সেইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না। সুতরাং হেলথের ক্ষেত্রে প্রথম প্রায় 2.5 মাস একেবারেই খুব একটা ইতিবাচক বলবো না। লিভারের সমস্যা, আপার অ্যাবডোমেনের সমস্যা ইত্যাদি হতে পারে, বিশেষ করে আপার অ্যাবডোমেনের, এবং তার মধ্যে যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার লেভেল হাই, তাদের জন্যও কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। কারণ 7th হাউসের অতিচারী বক্রগতির বৃহস্পতি প্রথম 2.5টা মাস কিন্তু হেলথের ক্ষেত্রে নানা রকমের জটিলতা তৈরি করে দিতে পারে। তবে এপ্রিল থেকে ক্রমশ, এপ্রিল, মে, জুন ক্রমশ হেলথের ক্ষেত্র এখানে অনেকটা স্থিতিশীল হয়ে যাবে, অনেকটাই শুভ বলা যেতে পারে। কিন্তু জুন মাসে যখন বৃহস্পতি তাদের অষ্টমে গোচর করবে, জুন থেকে অক্টোবর, সেই সময়টাও কিন্তু হেলথের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন হবে এবং এই সময়কালে আকস্মিকভাবে কোনো অস্ত্রোপচারেরও সম্ভাবনা থাকছে। এই সময়কালে একটা কোনো সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা যারা কোনো রকম আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ করে বলবো যে এই বছরের এপ্রিল মাস থেকে, 2026-এর এপ্রিল থেকে সার্বিকভাবে আপনারা কিন্তু স্বস্তি পাবেন, সমাধান সূত্র তৈরি হবে, কোথাও কোথাও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা নিষ্পত্তি হবে। এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে বিশেষভাবে আপনাদের জন্য থাকছে। যারা বিবাহ করতে চাইছেন এবছরে বিবাহ করতে চাইলে এপ্রিল থেকে নভেম্বর আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, এপ্রিল টু নভেম্বর আপনারা নানাভাবে এক্ষেত্রে সাফল্য পাবেন। এবং যারা অলরেডি বিবাহিত, সেখানে বলবো যে আপনাদের দাম্পত্য জীবনে সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি, একটা প্রীতি, নৈকট্য ইত্যাদিও বৃদ্ধি পাবে এপ্রিল থেকে নভেম্বর অবধি। এই সময়কালেও কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা ইতিবাচক দিক তৈরি হবে এবং কোথাও কোথাও কর্মসূত্রে বা কোনো কারণে যারা হাজবেন্ড বা ওয়াইফ দাম্পত্য জীবনে যারা একটা ফিজিক্যাল ডিস্টেন্সের মধ্যে রয়েছেন, স্থানগত একটা দূরত্ব রয়েছে, সেখানেও কিন্তু ট্রান্সফার হয়ে আসা বা কোনো কারণে একটা নৈকট্য একসঙ্গে থাকার ক্ষেত্রটাও কিন্তু
এক্ষেত্রে তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানে এই বছর বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে। এই বছরে আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়কালের মধ্যে আপনাদের রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে আপনারা বিবাহের সিদ্ধান্তও নিতে পারেন। বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু এই বছর আপনাদের জন্য থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বহু রয়েছেন যারা কনসিভ করতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন। হয়তো গত বছর আপনাদের কোনো অসুবিধে তৈরি হয়েছিল, মিসক্যারেজ হয়েছিল ইত্যাদি, কিন্তু এই বছরে বিশেষ করে ইতিবাচক সম্ভাবনা রয়েছে, পজিটিভ পসিবিলিটিস বিশেষভাবে রয়েছে। তার মধ্যে এপ্রিল, মে, জুন অত্যন্ত শুভ এই সময়ের জন্য। যারা দত্তক নিতে চাইছেন, যারা কোনো অ্যাডাপশনের কথা ভাবছেন, তাদের জন্য বলবো এপ্রিল টু নভেম্বর আপনাদের জন্য শুভ। আপনারা যে প্রসিডিংস এর মধ্যে রয়েছেন বা কিছু, সেখানে কিন্তু এই সম্ভাবনা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং ইতিবাচক থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা এই বছর যারা নতুন গৃহ ক্রয় করতে চাইছেন সেখানে সম্ভাবনা নিশ্চিত রূপে থাকছেই, কিন্তু কোনো না কোনো কারণে একটা সাময়িক বাধা বিপত্তি, ডিলে, বিলম্ব ইত্যাদি তৈরি হবারও সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই বছরের একদম শেষ ভাগে গিয়ে নতুন গৃহ লাভের প্রবল সম্ভাবনা, নতুন গৃহে পজিশন পাওয়া, সেই সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। এবং তার মধ্যে এই বছরের এপ্রিল, মে, জুন এই 3টি মাসও কিন্তু নতুন গৃহ লাভ এবং নতুন গৃহে পজিশন পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা কোনো ফ্ল্যাট, জমি, বাড়ি ইত্যাদি বুকিং করতে চাইছেন সেক্ষেত্রেও এপ্রিল, মে, জুন অত্যন্ত শুভ। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন 2026-এ কিন্তু আপনাদের ব্যবসায় কিছু উন্নতি অগ্রগতি হবার সম্ভাবনা রয়েছে। যারা কোনোভাবে ব্যাংক লোন চাইছেন, ঋণ চাইছেন ব্যবসার কারণে, সেই লোন পাওয়ার সম্ভাবনা জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে প্রবল পরিমাণে থাকছে। কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, তার কারণ রাহু কিন্তু আপনাদের বছরের শেষে সেকেন্ড হাউসে গোচর করবে এবং অষ্টমে কেতু গোচর করবে। সুতরাং লোন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক হয়ে লোন নিতে হবে, তা না হলে আপনাদের লোন বা ঋণের যে অর্থ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বছরের শেষ ভাগে গিয়ে। সরি, ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পেরেন্টস, পিতা মাতা, সেক্ষেত্রে বলবো যে এই বছরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনাদের জন্য অত্যন্ত শুভ। সন্তানের ক্ষেত্রে সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট এবং কোথাও কোথাও সন্তানের দূরযাত্রা, এই সম্ভাবনা যথেষ্ট প্রবল রয়েছে। এবং আমরা একদম যেটা আরো বলতে পারি, সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাসও কিন্তু সন্তানের সাফল্যের ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা পড়ানোর কাজ করেন এবছর মার্চ থেকে পুরো মাসটাই আপনাদের জন্য শুভ। তারা ট্রান্সফার চাইলে ট্রান্সফার পেতে পারেন, স্থানান্তরিত হতে পারেন কাম্যস্থানে, এবং যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন সেখানেও কিন্তু মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা পলিটিক্যাল ফিগার বা রাজনৈতিক ব্যক্তিত্ব, এই বছরটা তাদের জন্য কিছুটা ডিফিকাল্ট। প্রথম 3টে মাস তো বেশ ডিফিকাল্ট, এবং তারপর প্রথম 3টে মাস চলে যাওয়ার পর আমাদের হাতে যে 9টি মাস থাকছে, এই সময়কালের মধ্যে লাস্ট নভেম্বর, ডিসেম্বরও আপনাদের ফেভারে থাকছে না। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পলিটিক্যাল ফিগার যারা রয়েছেন তাদের কিন্তু সাফল্য, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষায় সংযুক্ত রয়েছেন, যারা কোনো পিএইচডি করছেন,
যারা পিএইচডি করছেন বা কোনোভাবে রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের জন্য এপ্রিল, মে, জুন অত্যন্ত শুভ, এবং তারপরে অক্টোবর, নভেম্বর যথেষ্ট শুভ। কিন্তু বাকি সময়টুকু অতটা আপনাদের ফেভারে নাও থাকতে পারে। এই বছরে আপনাদের জন্য যেটা বিশেষ আরেকটি দিক থাকবে তা হচ্ছে পিতার ফেভার পাবেন, পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা সম্ভাব্য ক্ষেত্রে, এবং বছরের শেষ ভাগে বিশেষ করে প্রাপ্তির যোগ থাকছে। তবে আপনাদের অষ্টমে তুঙ্গ স্থানে বৃহস্পতি অবস্থান করে থাকবে জুন থেকে অক্টোবর পর্যন্ত। এই সময় আপনারা অনেক রকমের অসুবিধে, বাধা বিপত্তি, বিপদ আপদ এই সমস্ত কিছু থেকে একটা রিলিফ পাবেন, স্বস্তি পাবেন, সুরক্ষা পাবেন সমস্ত ক্ষেত্রে। সেটা লিটিগেশন হতে পারে, আর্থিক ক্ষেত্রে হতে পারে, ইনহেরিটেন্সে কোনো গোলযোগের ক্ষেত্রে হতে পারে। সমস্ত ক্ষেত্র থেকে সাফল্য এবং প্রাপ্তি থাকছে আপনাদের জুন থেকে অক্টোবরের মধ্যে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এই বছর, এবং গার্হস্থ্য পরিবেশে পারিবারিক ক্ষেত্রে মনোকষ্ট, মনক্ষুণ্ণ আপনারা হতে পারেন। তবে মায়ের স্বাস্থ্যহানির যোগও কিন্তু এই বছর প্রবল থাকছে। কোনো ছোটবেলার বন্ধু, বাল্য বন্ধু, এই ধরনের কোনো বন্ধু বান্ধবকে হঠাৎ করে খুব একটা রিলাই করা, বিশ্বাস করা এই বছর কিন্তু উচিত হবে না। যারা ভ্রমণে যেতে চাইছেন এই বছরে আপনাদের ধর্মীয় স্থানে ভ্রমণ, বিভিন্ন রকম ধর্মীয় স্থানে ভ্রমণ, কোনো স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জুন থেকে অক্টোবর অত্যন্ত শুভ, এবং বহু ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থাগম এই বছর কিন্তু আপনাদের থাকছে। আনএক্সপেক্টেড ভাবে, অপ্রত্যাশিত ভাবে অর্থাগমের যোগও কিন্তু এই বছর থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে এবং যারা আত্মীয়, কুটুম্ব, নিকটজন, ব্লাড রিলেশন, এবছরের শেষ ভাগে গিয়ে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে নভেম্বর, ডিসেম্বর এই সময়কালে। বয়সে বড় ভাই বোন যাদের রয়েছে, সেখানে বলবো বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো প্রতিকূলতা নেই। প্রায় সারাটা বছরই কম বেশি সম্পর্ক পজিটিভ থাকবে, তাদের সাপোর্ট এবং সহযোগিতা পাবেন। কিন্তু কোনো বয়সে বড় ভাই বোন, এল্ডার সিবলিংস যারা রয়েছেন, তাদের আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা যারা কোনো রকম ভাবে কৃষির সঙ্গে সংযুক্ত, এই বছর কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগ। আরেকটি কথা, এই বছরের শেষ ভাগে গিয়ে বাক্য প্রয়োগ, কথাবার্তার মাধ্যমে একটা মেজর লস বা হানি কিন্তু আপনাদের জীবনে হতে পারে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য পুরো বছরটাই নানা রকম পরিবর্তনশীলতা থাকছে, প্রেক্ষাপটেরও পরিবর্তন কিন্তু থাকছে। দুটি রত্ন আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল এবং শুভ থাকছে। তার মধ্যে বলবো পিট পোকরাজ বা ইয়েলো সাফায়ার আপনারা পুরো বছর ধারণ করতে পারেন। চুনি বা যাকে আমরা রুবি বলি, সেটাও কিন্তু আপনারা এই বছর ধারণ করতে পারেন। এছাড়া পান্না আপনাদের সবসময় আপনাদের জন্য অত্যন্ত শুভ, পান্নাও আপনারা ধারণ করতে পারেন। তবে পিট পোকরাজ বা ইয়েলো সাফায়ার এই বছরে ধারণ করলে আপনারা নানাভাবে শুভ ফল পাবেন। বহু মানুষ প্রশ্ন করে থাকেন স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু বললেন না। স্পিরিচুয়ালিটি মানুষের অন্তর্জগতের দিক, এবং স্পিরিচুয়ালিটির মানে হচ্ছে একটা সাম্য ভাব, সর্বক্ষেত্রে সাম্য। স্পিরিচুয়ালিটি মানে কিন্তু শুধু পুজো পাঠ ইত্যাদি নয়, সেটা কিন্তু স্পিরিচুয়ালিটি নয়, সেটা কিন্তু রিচুয়ালের মধ্যে পড়ে, যেখানে সাম্য ভাব রয়েছে এবং যেখানে সমান করে দেখার মানসিকতা রয়েছে, এবং যেখানে অন্তর্জগৎ বিকশিত হয়, এবং যেখানে মানুষ এ ভালো ও মন্দ সবসময় বিচার, সবার দোষ ত্রুটি ভুল নেতিবাচক দিক দেখা এই জায়গাটা নয়, এবং যারা শত্রু তাদের প্রতিও একটা কনসিডারেশন থাকা, এইগুলোই কিন্তু প্রকৃত অর্থে স্পিরিচুয়ালিটি। সুতরাং
এইসব কারণে স্পিরিচুয়ালিটি নিয়ে আমি খুব একটা কোনো বক্তব্য রাখি না। ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই বছরে 2026-এ বিশেষ করে জুন থেকে অক্টোবরের মধ্যে প্রচুর শত্রু হানির যোগও কিন্তু থাকছে। যারা নানাভাবে শত্রুতার কারণে বিলম্বিত, সেখানে কিন্তু এই বছর বিশেষ করে শত্রুহানির যোগ থাকবে। আর সর্বশেষে যেটা, তা হচ্ছে আপনাদের প্রারব্ধ। আপনি কি করেছেন, আপনি যেটা করেছেন তার রেজাল্ট কিন্তু আপনার জীবনে অনিবার্য। নমস্কার।